এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2025-এ এডুকেশন সাবজেক্টে যেগুলো কোয়েশ্চেন এসেছিল এই কোয়েশ্চেনগুলো আমি এই ভিডিওতে সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্টে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূর্ণ করো। এ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন ড্যাশ, মানে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ড্যাশ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। সে দেশের মধ্যে বসবে 20 সেপ্টেম্বর 1985। নেক্সট হলো বি নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন অফ ড্যাশ কমিশন গভর্নমেন্ট অফ আসাম ডিসাইডেড টু চেঞ্জ সাম হাই স্কুলস ইন্টু মাল্টিপারপাস স্কুল, মানে ড্যাশ আয়োগের পরামর্শের ভিত্তিতে অসমে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই দেশের মধ্যে বসবে মুদালিয়ার কমিশন, আর বেঙ্গলি হবে মুদালিয়ার আয়োগ। নেক্সট হলো সি নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে প্রায়র টু ড্যাশ সেকেন্ডারি এডুকেশন ইন আসাম ওয়াজ কন্ট্রোল বাই দ্য গৌহাটি ইউনিভার্সিটি অ্যান্ড গভর্নমেন্ট অফ আসাম, আর বেঙ্গলি লেখা আছে যে ড্যাশ সালে পূর্বে অসমের মাধ্যমিক শিক্ষা গৌহাটি বিশ্ববিদ্যালয় এবং অসম সরকার নিয়ন্ত্রণ করে। সেই দেশের মধ্যে বসবে 1962। নেক্সট হলো ডি নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য কনসেপ্ট অফ করেসপন্ডেন্স এডুকেশন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই ড্যাশ ইন 1840, যে পত্রযুগের শিক্ষা ধারণাটি প্রথম ড্যাশ 1840 সালে প্রবর্তিত করেছিল। সো এই দেশের মধ্যে বসবে আইজাক পিটম্যান, বেঙ্গলি সেম লিখলে হবে। নেক্সট হলো ই নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য নেম অফ দ্য লার্জেস্ট ওপেন ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি? সো এইটি হবে IGNOU, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এবং এটি দিল্লিতে অবস্থিত। নেক্সট হলো এফ নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ, বিশ্ব পরিবেশ দিবস ড্যাশ তারিখে উদযাপন করা হয়। সো এটি সবাই জানো 5 জুন। নেক্সট হলো জি নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে আইভেন প্যাভলভ ওয়াজ এ রাশিয়ান ফিজিওলজিস্ট অ্যান্ড ড্যাশ, মানে আইভেন প্যাভলভ একজন রাশিয়ার শারীরতত্ত্ববিদ তথা ড্যাশ ছিলেন। সে ড্যাশের মধ্যে বসবে সাইকোলজিস্ট, এবং বেঙ্গলি হবে মনোবৈজ্ঞানিক। নেক্সট হলো এইচ নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে কন্ডিশনিং মেথড অফ লার্নিং এস্টাবলিশ বন্ড বিটুইন ন্যাচারাল টেন্ডেন্সি অ্যান্ড ড্যাশ, মানে শিক্ষণের অনুবন্ধন পদ্ধতি স্বাভাবিক প্রবণতা এবং ড্যাশের মধ্যে সম্বন্ধ স্থাপন করে। সে ড্যাশের মধ্যে বসবে আর্টিফিশিয়াল স্টিমুলাস, আর বেঙ্গলি হবে কৃত্রিম উদ্দীপনা। নেক্সট লেখা আছে গিভ শর্ট আনসার ইন ওয়ান সেন্টেন্স, মানে একটি বাক্যে উত্তর দিতে হবে। সো আই নম্বর কোয়েশ্চেন লেখা আছে হুইচ এডুকেশন কমিশন সাজেস্ট দ্য 10+2+3 স্ট্রাকচার অফ এডুকেশন, মানে কোন শিক্ষা আয়োগ 10+2+3 শিক্ষা কাঠামোর পরামর্শ প্রদান করেছিল? সো এটির আনসার হবে কটারি কমিশন, আর বেঙ্গলি হবে কুটারি আয়োগ। নেক্সট হলো যে নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে নন ফর্মাল এডুকেশন ডিফার্স ফ্রম ফর্মাল এডুকেশন ইন দ্য সেন্স দ্যাট ইট টেক্স প্লেস আউটসাইড দ্য ফর্মাল স্কুল সিস্টেম, হু সেড দিস, মানে প্রথাগত শিক্ষার বাহিরে সুপরিকল্পিতভাবে যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হয় তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলা হয়। সো এটি কার উক্তি? সেখানে আনসারটি হয়ে যাবে জেপি নায়েক। নেক্সট হলো কে নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য সাম অফ এক্সচেঞ্জ ইন দ্য ইন্ডিভিজুয়াল কাস্ট বাই এক্সপিরিয়েন্সেস সেন্টারিং মোটর অ্যাক্টিভিটি, হু সেড দিস, মানে শারীরিক শিক্ষা হলো সঞ্চালন ক্রিয়াকেন্দ্রিক অভিজ্ঞতার ফলস্বরূপ উদ্ভব হওয়া ব্যক্তির পরিবর্তনের সমষ্টি, এই উক্তিটি কার? সেখানে আনসারটি হয়ে যাবে ক্যাসাডি। নেক্সট হলো এল নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে
লার্নিং ইজ বোথ অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন অফ হ্যাবিট, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড। হু সেড দি স্টেটমেন্ট? মানে অভ্যাস, জ্ঞান তথা মনোভঙ্গির আয়ত্তকরণ এবং সংরক্ষণই হলো শিক্ষণ। এই উক্তিটি কে করেছিলেন? সেকেন্ড আনসারটি হয়ে যাবে B.F. স্কিনার। বেঙ্গলি সেম লিখলে হবে। নেক্সট হলো এম নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে হোয়াট ইজ ভলেন্টারি অর ভলিউশনাল অ্যাটেনশন, মানে ঐচ্ছিক বা ইচ্ছাকৃত মনোযোগ কাকে বলে? সো এই কোয়েশ্চনটির আনসার হবে যে ভলেন্টারি অর ভলিউশনাল অ্যাটেনশন এক্সারসাইজেস দ্য উইল অ্যান্ড ডিমান্ডস আওয়ার কনসিয়াস ইফোর্টস ফর অ্যারাইভিং এট এ সলিউশন অর অ্যাচিভিং সার্টেন গোলস। আর বেঙ্গলি হবে ঐচ্ছিক বা ইচ্ছাকৃত মনোযোগ হলো এমন একটি মনোযোগের প্রক্রিয়া যেখানে ব্যক্তি সচেতনভাবে তার মনোযোগকে কোনো নির্দিষ্ট বিষয়ে কাজ বা উদ্দীপনার দিকে পরিচালিত করে। নেক্সট হলো এন নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হোয়াট ইজ ইমেজ মেমোরি, মানে প্রতিরূপ স্মৃতি কী? সেটির আনসার হবে ইমেজ মেমোরি অর আইকনিক মেমোরি ইজ এ ব্রিফ সেন্সরি স্টোরেজ দ্যাট রিটেন্স ভিজুয়াল ইনফরমেশন ফর এ শর্ট ডিউরেশন এডিং পারসেপশন অ্যান্ড রিকগনিশন। মানে প্রতিরূপ স্মৃতি বলতে কোনো বস্তু বা ঘটনা, চিত্র, ছবি বা প্রতিমাকে স্মরণ করার ক্ষমতাকে বোঝায়। নেক্সট হলো 9 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হোয়াট ইজ মোড, মানে বহুলোক বা মোড কাকে বলে? সো এটির আনসার হবে মোড ইজ ডিফাইন এজ দ্য ভ্যালু দ্যাট ইজ এ হায়ার ফ্রিকোয়েন্সি ইন এ গিভেন সেট অফ ভ্যালুস। আর বেঙ্গলি লেখা আছে বহুলোক বা মোড একটি পরিসংখ্যানগত ধারণা যা একটি সংখ্যা গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশিবার গঠিত মানকে নির্দেশ করে। এবং লাস্ট শর্ট কোয়েশ্চনটি হলো রাইট দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং আউট ফার্স্ট কোয়ার্টাইল ফ্রম গ্রুপ ডেটা, মানে সমূহত রাশি থেকে প্রথম চতুর্থাংশ নির্ণয় করা সূত্রটি লেখো। সো এটির আনসার হবে ফার্স্ট কোয়ার্টাইল ইজ ইকুয়াল টু L প্লাস N ডিভাইড 4 মাইনাস CF ডিভাইড F ইন্টু H। সো এই ছিল শর্ট কোয়েশ্চেনের আনসার। এবং নেক্সট 2 মার্কস থেকে আপ টু 6 মার্কস পর্যন্ত লং কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। আর এই কোয়েশ্চেন পেপারের PDF লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা ভিডিওর ডিসক্রিপশন থেকে এই কোয়েশ্চেন পেপারটি PDFটি ডাউনলোড করে নিও। আর এই চ্যানেলে তোমরা HS সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিওগুলো পেয়ে যাবে। সো ভিডিওগুলো তোমাদেরকে ভালো করে ওয়াচ করতে হবে এক্সামে ভালো মার্কস স্কোর করার জন্য। আর যদি তোমরা ভিডিওগুলো দেখতে চাও তাহলে তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত।